খেলতে খেলতে বইরা গেছে, দেখেন কি পরিমাণ খেলবার, দেখেন দাদা পাইছ। হ্যাঁ, বইরাটা একদম শেষ হয়ে গেছে। হয়েছে গাইস, এই যে বাচ্চাটা হয়েছে, এটা বাচ্চা নেই মানে গরুর বাচ্চা আর কি। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা করতে হবে ভাবিনি, দিন ধরে দেখতেছি হচ্ছে কয়েকদিন যাবত হচ্ছে মানে প্রচুর কুয়াশা পড়তেছে। তো আজকের কুয়াশাটা হচ্ছে অনেক, এই যে এখানে হচ্ছে অনেক কুয়াশা পড়তেছে। আজকে হচ্ছে আমরা শেষমেশ হচ্ছে ব্যাডমিন্টন খেলবো, জানি না হচ্ছে কালকে কুয়াশা পড়বে কি করবে না। আজকে হচ্ছে ভাবছিলাম যে শেষমেশ হচ্ছে আমরা ব্যাডমিন্টন খেলবো, জানি না আর কোনোদিন খেলতে পারবো কিনা এই বছরে, মানে সামনের বছর হয়তো খেলতে পারবো। তো এখানে হচ্ছে ভাই একটা পোলাপানও নাই, এই যে মানে পোলাপান বলতে সাথে মানুষ একটাও নাই, সবাই যার যার কাজে ব্যস্ত আছে। এখানে হচ্ছে কয়েকটা পোলাপান আছে, তো তাদের নিয়ে এখন খেলবো আর কি। ব্যাট আনবো এখন গাইস। আমার ঘর থেকে হচ্ছে দুইটা ব্যাট নিয়ে আসলাম, বাট আমাদের খেলার মতো ওইরকম প্লাওয়ার নাই। যে একটা আছে ওইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের খেলা একদম শেষ করে ফেলছে আর কি। তো এখন হচ্ছে আর কি দোকান থেকে নতুন একটা প্লাওয়ার আনতে হবে নাকি। হ্যাঁ, আচ্ছা যাও অন্তকারী দোকানে যাও, গিয়ে বলবা নয়ন কিছু হয়েছে এক প্লাওয়ার দিতে। হ্যাঁ গাইস, আমি হচ্ছে 20 টাকা দামের গিয়ে হচ্ছে একটা ফ্লাওয়ার নিয়ে আসলাম, বাট এটা জানি না কতটুকু কি উঠবে, কিন্তু আমার মনে হয় আজকের দিনটা খেলতে পারবো নাকি। আজকের দিনটা খেলতে পারবো না? হ্যাঁ লিমনে দিয়ে খেলতে পারবো, কিন্তু এটা ওরাল দেবে বেশি আর কি। তো ওইরকম ভাবে আসলে এটা দিয়ে খেলে মজা পাবো না আমি জানি, তারপরে খেলা শুরু করি। ফাইনালি গাইস, শেষবার মতো এই বছরে ব্যাডমিন্টনটা খেলে নেই। একটা ডাউন দিলে পরবর্তীতে রিটার্ন দেওয়ার ক্ষমতা নাই পোলাবনের। খেলতে খেলতে বইরা গেছে, দেখেন কি পরিমাণ খেলবার, দেখেন মানে খেলতে পিছনে পোলটা চলে গেছিল, তো ওইটা বাড়ি দিতে গিয়ে আর কি এইরকম ভাবে চলে ব্যথা পাইছ। হ্যাঁ, যে বইরাটা একদম শেষ হয়ে গেছে, একদম পইরা গেছে গাইস, বইরাটা শেষ হয়ে গেছে। এখন নিমন কি খেলা পারো? আমার সাথে খেলতে পারবা? হ্যাঁ চলো খেলি আমরা দুজনে। অনেকক্ষণ খেললাম, এইদিকে হচ্ছে আমার শরীর দিয়ে হচ্ছে দোয়া উঠতেছে, বাট এখন হচ্ছে আগের থেকে কুয়াশা অনেকটাই বেড়ে গেছে গাইস। তারপরে হচ্ছে গরম লাগতেছে, তার কারণ হচ্ছে এখন আর আগের মতো শীত নাই। আগে যেমন মানে কুয়াশার পাশাপাশি হচ্ছে বাতাস থাকতো, যার কারণে আসলে ঠান্ডাটাও বেশি লাগতো। বাট এখন হচ্ছে এরা খেলতেছে পোলাপানে মিলে, আমিও কিছুক্ষণ খেললাম, এখন তাদেরকেও খেলতে দিলাম কিছুক্ষণ খেলুক। এখন গাইস মানে কুয়াশা আছে ঠিকই, কিন্তু ওইরকম ভাবে শীত নাই। মানে হুডিটা এমনি পড়ছি, বাট শার্ট পরলে হয়তো। শীতের সকালে সত্যি কথা বলতে গ্রামের মধ্যে ব্যাডমিন্টন খেলতে আসলে অস্থির লাগে, মানে সেই রকম মানে অন্যরকম একটা আলাদা শান্তি লাগে, আর এটা শুধু গ্রামেই পাওয়া যায়। তো ওইদিকে হচ্ছে আমার পিছনে পিছনে ঘুরতেছে অনু। তো আসলে গ্রামের মধ্যে আসলে এগুলো খেললে আসলে অনেক ভালো লাগে, এটা আসলে যারা গ্রামে আসে তারা বুঝতে পারবে নাকি। লিমন কেমন লাগতেছে খেলা? হ্যাঁ অনেক ভালো লাগতেছে, ওই দেখি সবাই মিলে খেলতেছে, তো তাদেরও নাকি অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে, হ্যাঁ সবারই ভালো লাগতেছে। আসলে ভালো এই ছেলের ভালো লাগারই কথা, কারণ এরকম ভাবে আসলে শহরে খেলা যায় না, তো গ্রামে যেহেতু খেলা যায় অবশ্যই ভালো লাগবে। মানে যেটা শহরে করা যায় না, যেটা গ্রামে করা যায় অবশ্যই ভালো লাগারই কথা। এখন আবার দেখতেছি হালকা আর কি বাতাস ছাড়ছে, এই যে মানে সবকিছু নড়তেছে আর কি। অনেকক্ষণ খেলার পরে নাকি তাদের হচ্ছে ক্লান্ত হয়ে গেছে শরীর, তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমিও খেলবো না তারাও খেলবো না। এখন দেখা হচ্ছে ডাইরেক্ট মানে কুয়াশাটা হচ্ছে সে আসলে দেখাবো যে আসলে আশেপাশের দৃশ্যটা কিরকম। মানে কুয়াশা দেখতে তো আসলে কিছুই দেখা যাচ্ছে না। শীতের সকাল, মানে শীতের সকাল আসলে অন্যরকম একটা শান্তি লাগে, বাট যদিও শান্তি লাগে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কোনো জায়গায় যাইতে পারবো না। তো অবশ্যই হচ্ছে এটা শেষ হোক শীতের সকালটা, সেটা আবার এতটাও ভালো লাগে না, বাট ভালো লাগে মোটামুটি অনেক ভালো লাগে। কিন্তু তো যারা শহরে আছেন তারা হঠাৎ করে আসলে যতটুকু ভালো লাগবে, আশা করি আমাদের অতটা ভালো লাগে না। আমরা এইগুলো প্রতিদিন দেখে বাসায় আমার মাথার মধ্যে দিয়ে দিচ্ছে গাইস। তো যাই হোক, দেখা হচ্ছে বাসাটা শেষ হইলি। ঠিক আছে, শুভ সকাল। ভাবছিলাম যে ভিডিওটা পরে অন করবো, মানে দুপুর হওয়ার পরে আর কি। তো এখানে হচ্ছে সকাল সকাল হচ্ছে আমাদের গুরু, এই যে আমাদের ঘরে হচ্ছে নতুন একজনের আগমন করেছে, এই যে আমাদের বাছুর আর কি। এটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে আজকে হচ্ছে হয়েছে, মানে ওইরকম আর কি, মানে বাচ্চা হয়েছে এই যে এটা। মানে এটা হচ্ছে দেখা আর কি, মানে একটা হচ্ছে মেয়ে আরেকটা হচ্ছে ছেলে। তো এটা হচ্ছে ছেলে বাচ্চা আর কি, এই যে কত সুন্দর কিউট লাল হয়েছে গাইস। এটা জন্ম হওয়ার পরে হচ্ছে 10-15 মিনিটই যায় না, এখনই হচ্ছে ওটার জন্য লাফালাফি করতেছে, এই যে প্রায় অর্ধেক উঠে গেছে। তো আসলে গরু ছাগল এই যে উঠে লাগতেছে, এই হাই। তো আসলে দেখতে আসলে খুবই ভালো লাগতেছে। এখানে আমার ছোট ভাই, বাট আমার বাবা ছিল না, যার কারণে হচ্ছে জনিক আর অসিদ্ধা ছিল, দুইজনে হচ্ছে এটা বাইর করছে। ওই এটা এখনো উঠার আমার করে শুরু করে দিছে গাইস।
আর একটা সময় ছিল যখন হচ্ছে এই যে এই গরুটা হচ্ছে ঘরে হচ্ছে একটা বাছুর জন্মগ্রহণ করে, তখন হচ্ছে আমরা অনেক খুশি ছিলাম, মানে ফার্স্ট টাইম হচ্ছে প্রায় 6-7 বছর হইব এইটার করে হচ্ছে একটা হয়েছে। এখন অনেক খুশি লাভ মাই বিলিজ, কারণ গ্রামে না থাকলে আসলে এরকম দৃশ্য দেখা যায় না। তো এখন হচ্ছে আমার ছোটো ভাই গরম পানি নিয়ে এসে গোসল করাবে, কারণ গরম পানি দিয়ে গোসল করালে নাকি একটু শক্তি পায়। এই যে ওটা শুরু করে দিচ্ছে গাইস, কী পরিমাণে দেখেন এখনই কত করতেছে ওটার জন্য। প্রায় 20 মিনিটের প্রায় আধা ঘন্টার মতো হয়েছে, আধা ঘন্টা তো হইবই। তোর ছোটো ভাই এদিকে হেল্প করতেছে, মানে এটা উঠানোর জন্য আর কি। গাইস এদিকে হচ্ছে 20 মিনিট যাইতে না দিচ্ছি দেখেন বাসের হয়তো জুত কাজ শুরু করেছে, মানে নিজেই। তো গরুর বেলা হচ্ছে মানে 20 মিনিট বা আধা ঘন্টা পরই হচ্ছে শুরু করে দেয়, আর মানুষ হচ্ছে 2-3 বছর যাওয়ার পরও আসলে কিছু করতে পারে না, মানে ওইরকমভাবে হাঁটতে পারে না। জাস্ট গরু আর মানুষের মধ্যে অনেক পার্থক্য। গরু আসলে অনেক এগিয়ে আছে, গরু কথা বলতে পারে না ঠিকই, কিন্তু গরু আসলে মানুষের থেকেও আমি মনে করি এগিয়ে আছে। দেখেন প্রায় 20 থেকে 25 মিনিট হয়েছে, দেখেন এখানে খাওয়া শুরু করে দিছে। দেখেন ভাই প্রচুর গরম লাগতেছে, তাই এটা চেঞ্জ করে আসি হুডিটা। আর এদিকে হচ্ছে বাবা রয়ে গেছে, মানে বাবা হচ্ছে ঘাস কাটতে গেছিলো, তো বাবার আর ফোন দেয় নাই, তো তাড়াতাড়ি করে আসলো। তো এদিকে হচ্ছে ঘাস কাটা শুরু করেছে, তখনই হচ্ছে আসলে এটা হওয়ার হয়েছে, মানে বাচ্চা জন্মগ্রহণ করছে। তখন যদি ফোন দিতে যাই তখন আসলে মানে বাবা হয়তো একটু তাড়াহুড়া করবে, তো এই জন্য আসলে কল দেয় নাই। আমরা এখানে কাজটা শেষ করে বলছি। এখন বাবা দেখছে, অনেক খুশি হয়েছে বাবা। তো এখন হচ্ছে আমি বাড়ি যাবো, ড্রেসটা চেঞ্জ করবো, দেখা হচ্ছে পরবর্তীতে। এখানে এসে দিকে আমাদের বাছুরা হচ্ছে দুধ খাওয়া দেন, হালকা পাতলা দৌড়ানি শুরু করে দিছে। আর গাইস আমার পিছনে হচ্ছে এখন অনেকগুলো পুকুর দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে এক সময় এক একটা রূপ ধারণ করে। মানে যখন হচ্ছে বর্ষাকাল থাকে তখন এটাকে দেখতে ঠিক এরকম লাগে, আর যখন হচ্ছে কুয়াশা থাকে তখন দেখতে এটা অন্যরকম লাগে, আবার অন্যরকম দেখা যাইতেছে। এখনো দৃশ্যটা অনেক সুন্দরই মোটামুটি হয়ে আছে, মানে বসন্তকাল তো, যার জন্য আসলে সব কিছু সুন্দর লাগে। তো কুয়াশার মধ্যে দেখতে আবার এতটা মধ্যে তো কিছু দেখা যায় না, বাট কুয়াশা গ্রামটাও দেখতে অনেক ভালো লাগে। আর এখন তো আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে, আকাশের আব নাই, বর্ষাকালে অনেক সুন্দর আব হয় আর কি। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, হয়তো একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।